এই ঝাড়ু দিয়ে আমি আমার ঘর সাজিয়েছি। কিভাবে সাজিয়েছি চলো তাই দেখি। ঝাড়ু দিয়ে সাধারণত আমরা ময়লায় পরিষ্কার করে থাকি, কিন্তু এটা দিয়েও যে খুব সুন্দর সুন্দর ক্রাফট করা যায় তা কি তোমরা জানতে হবে না, তোমরা দেখেই নাও কিভাবে আমি একটা অবহেলিত ঝাড়ু দিয়ে ঘরের একটা কর্নারকে অ্যাস্থেটিক লুক দিয়েছি। এই ক্রাফটটি বানাতে অবশ্যই নিতে হবে তোমাদেরকে শলার ঝাড়ু, আর নিয়েছি এরকম শার্টিং পেপার। বাই দ্য ওয়ে, এই শার্টিং কাপড়টা কিন্তু সেই 4-5 বছর আগের একটা সোফা কভার ছিল। আমি তো ভাই কোনো কিছু ফেলেই দেই না, সো ওইটাকেই আজকে কাজে লাগিয়ে নিচ্ছি। চলো তোমাদেরকে কাজটা একটু বুঝিয়ে বলি। প্রথমে কাপড়টা নিয়ে তাকে 3H মার্ক করে কেটে নিতে হবে। এখানে কিন্তু মাস্ট বি শার্টিং কাপড়ের চারিদিকে বার্ন করে নিতে হবে, আদারওয়াইজ সুতো সব খুলে চলে আসবে। ঠিক এইভাবে স্টিচ করে তোমরা খুবই সহজে খুবই কিউট একটা ফ্লাওয়ার বানিয়ে নিতে পারবে। এই কাজটা করার আগে প্রথমে কিন্তু আমি 40 to 45 ফ্লাওয়ার্স মেক করে রেখেছিলাম। কথা জানো, ঠিক ওই সময় আমার মনে হয়েছিল, আচ্ছা আমি যে এত কষ্ট করছি, এটার ফাইনাল লুক কি আসলে এতটা স্যাটিসফাইং হবে? আর ভাই ট্রাস্ট মি, আমি নিজের খুশিতে পাগল হয়ে যাচ্ছিলাম যে এত অ্যাস্থেটিক ফ্লাওয়ার সেটআপ আমি কিভাবে মেক করলাম। আচ্ছা দেখো, প্রথমে এমন টাইনি ফ্লাওয়ার স্টিক গুলো মেক করে নিয়েছি, আর তারপরে শলার সাথে হট গ্লু দিয়ে একটার পর একটা সিরিয়ালি বসিয়ে যেতে হবে। বাই দ্য ওয়ে, আমার ফ্লাওয়ার স্টিক বানানো তো একদম শেষ। এখন চলো এটাকে একটু কালার করি। আমার কাছে মনে হয় এখানে লাইট ব্লু কালারটা খুব পারফেক্টলি ম্যাচ হয়ে গিয়েছে। আর এইটার ফাইনাল লুক দেখে বোঝার কোনো উপায় নাই যে এটা ঝাড়ু আর শুধুমাত্র শার্টিং কাপড় দিয়ে বানানো।